মন দিয়ে শুনুন। আপনি কাউকে নিজের সব কিছু বানিয়ে ফেলেন। প্রতিটা কল, প্রতিটা মেসেজ, প্রতিটা মুহূর্ত শুধু তার কথাই মাথায় ঘুরতে থাকে। আর একদিন সে আপনাকে ইগনোর করতে শুরু করে। প্রথমে উত্তর দেরিতে আসতে শুরু করে, তারপর কথাগুলো ছোট হতে থাকে, আর তারপর একদিন সিনে রেখে দেওয়া হয়। আর তখন আপনার ভেতর থেকে একটা কণ্ঠ আসে, ঠিক আছে, তুমি ইগনোর করছো তো, এবার আমিও ইগনোর করব। কিন্তু এখানেই আপনি খেলাটা হেরে যান। কারণ ইগনোরের উত্তর ইগনোর দিয়ে দেওয়াটা একটা রিয়াকশন। এভাবে করলে শুধু এটাই প্রমাণ হয় যে আপনার কাছে ইগনোর করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনার ফোকাস তার ওপরই থেকে যায়। আপনি তাকে দেখাতে চান যে আপনার কিছু যায় আসে না, অথচ আসলে প্রতিটা মুহূর্তেই আপনার কিছু না কিছু যায় আসছে। কিন্তু আজকের এই লেখায় আমি আপনাকে একটা নতুন চিন্তা আর একটা নতুন পদ্ধতি দেব, যেটা আপনার মাইন্ডসেট বদলে দেবে। এমন কিছু উপায় যা আপনাকে ইমোশনালি শক্তিশালীও বানাবে আর আপনার রেসপেক্টও বাড়াবে। কারণ সত্যিটা হলো, যে আপনাকে ইগনোর করেছে তাকে তার আওকাত বোঝানোর জন্য ইগনোর করা লাগে না, ইভলভ করা লাগে। এই লেখাটা তাদের জন্যে যারা শুধু একটা ফেস সেভিং স্ট্র্যাটেজি না, একটা রিয়েল ট্রান্সফরমেশন চান। তাদের জন্যে যারা শুধু দেখাতে না, হতে চান। তো আপনি যদি নিজের চিন্তাভাবনাকে নেক্সট লেভেলে নিতে রেডি থাকেন, তাহলে চলুন শুরু করি। প্রথম পয়েন্ট, রিয়্যাক্ট করবেন না, রেসপন্ড করতে শিখুন। না হলে প্রতিবার নিজের ভ্যালু নিজেই কমাবেন। মন দিয়ে শুনুন। যখন কেউ আপনাকে ইগনোর করে, মানে কল না ধরা, মেসেজের উত্তর না দেওয়া, বা এমন ব্যবহার করা যেন আপনি এক্সিস্টই করেন না, তখন সবার আগে যে ফিলিং আসে সেটা হলো রাগ, কষ্ট আর ইগোতে আঘাত। আর তখন আপনি কি করেন? হয় রাগে গিয়ে আপনিও তাকে ইগনোর করতে শুরু করেন, নয়তো বারবার ভাবতে থাকেন আমি এমন কি করব যাতে তার মনোযোগ আবার আমার দিকে আসে। এবার দেখুন, এটাই আপনার সবচেয়ে বড় ভুল। কেন? কারণ আপনি রিয়্যাক্ট করছেন, রেসপন্ড না। রিয়্যাক্ট করা মানে একটা ইমোশনাল ইম্পালসিভ রিয়াকশন, না ভেবে না বুঝে শুধু সেই মুহূর্তের ফিলিংয়ে কিছু একটা করে ফেলা। আর এই রিয়াকশন প্রতিবার আপনাকে দুর্বল করে দেয়। উদাহরণ হিসেবে দেখুন, কেউ আপনাকে দেখেও না দেখার ভান করলো, আপনি সাথে সাথেই ভাবতে শুরু করেন একে দেখিয়ে দেব, এবার আমিও ইগনোর করব। কি হলো? আপনি একজন মানুষের ব্যবহারের উপর নিজের মাইন্ডসেট, নিজের মুড আর নিজের বিহেভিয়ার বদলে ফেললেন। মানে আপনি নিজের ইমোশনের চাবিটা তাকে দিয়ে দিলেন। এই কথাটা বুঝুন, আপনি যখনই রিয়্যাক্ট করেন তখনই কন্ট্রোল হারান, আর যখনই কন্ট্রোল হারান তখনই ভ্যালিউও হারান। এবার অন্যদিকে দেখুন, আপনি যদি রেসপন্ড করেন তাহলে আপনি সচেতনভাবে ভাবেন সামনের মানুষটা কেন এমন করছে, এর কি কোনো কারণ আছে, এটা কি একটা প্যাটার্ন নাকি শুধু একবারের ব্যাপার। রেসপন্ড করা মানে নিজের ইমোশন হ্যান্ডেল করা, চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া আর নিজের ডিগনিটি নিয়ে দাঁড়ানো। এটাই আসল ম্যাচিওরিটি। দেখুন, কেউ আপনাকে ইগনোর করছে, হতে পারে সে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, হতে পারে সে ক্লিয়ারভাবে কথা বলার সাহস নেই, অথবা হতে পারে সে আপনার ভ্যালিউটাই বুঝতে পারেনি। কিন্তু এসবের মানে এটা নয় যে আপনিও সেই একই লেভেলে নেমে যাবেন। এটা ভাববেন না যে এবার আমিও এমনই করব, আমিও কোল্ড হয়ে যাব। কারণ এভাবে করলে আপনি আলাদা হন না, একই রকম হয়ে যান। আর মনে রাখবেন, আপনি যখনই রিয়াকশনের জায়গার রেসপন্ড দিতে শুরু করেন, তখন সামনের মানুষটা নিজেই কনফিউজড হয়ে যায়। কারণ তার আপনার মতো একটা ম্যাচিওর রেসপন্সের প্রত্যাশাই থাকে না। এটাই সেই মুহূর্ত যখন আপনার সাইলেন্স, আপনার সেলফ কন্ট্রোল আর আপনার বিহেভিয়ারই পাওয়ার হয়ে যায়। এবার আপনি বলবেন, তাহলে কি করব? যখন কেউ ইগনোর করে তখন প্রথমেই নিজেকে একটা প্রশ্ন করুন, এই মানুষটা কি আমাকে রেসপেক্ট করছে? যদি না করে, তাহলে সে আপনার অ্যাটেনশন ডিজার্ভ করে না। আর তারপর কিছু না বলে, কোনো ইগো গেম না খেলে নিজের মনোযোগটা আবার নিজের দিকে ফিরিয়ে নিন। নিজের রুটিন শক্ত করুন, নিজের গোলে ফোকাস করুন। সোশ্যাল মিডিয়াতে ওভার অ্যাক্টিভ হয়ে দেখানোর চেষ্টা করবেন না, বরং দেখান যে আপনার লাইফ তাকে ছাড়াও চলছে আর ভালোই চলছে। মনে রাখবেন, অ্যাটেনশন চেয়ে পাওয়া যায় না, অর্জন করতে হয়। যখন আপনি রিয়্যাক্ট করেন না, তখন সামনের মানুষটা নিজেই ভাবতে বাধ্য হয়, এ তো কিছুই বলছে না, এ তো নর্মাল ব্যবহার করছে, একে কি কিছুই এফেক্ট করেনি। আর এখান থেকেই তার মাইন্ড গেম ব্যর্থ হয়ে যায়। তাই পরের বার কেউ আপনাকে ইগনোর করলে নিজেকে থামান, মেসেজ করবেন না, ওভারথিঙ্ক করবেন না, প্রতিশোধ নেবেন না। শুধু একটা গভীর নিঃশ্বাস নিন আর নিজেকে বলুন, আমি এই মুহূর্তে রিয়্যাক্ট করব না, আমি নিজের লেভেল থেকে রেসপন্ড করব। দ্বিতীয় পয়েন্ট, নিজেকে প্রমাণ করবেন না, ইমপ্রুভ করুন। তখনই সে ফিরতে চাইবে, আপনি না। মন দিয়ে শুনুন, কেউ আপনাকে ইগনোর করা শুরু করেছে আর আপনার মাথার সাথে সাথে একটা দিকেই দৌড়ে চলেছে, আমাকে এমন কিছু করতে হবে যাতে সে আবার আমাকে নোটিস করে, এমন কি করি যাতে তার অ্যাটেনশন আবার ফিরে পাই, আমি প্রমাণ করে দেখাবো যে আমি এর যোগ্য। এখানেই সবচেয়ে বড় ধোঁকাটা শুরু হয়।
আপনি নিজের অজান্তেই ধীরে ধীরে নিজেকে হারাতে শুরু করেন। আর নিজেকে প্রমাণ করার যে ইচ্ছে, আসলে এটা এক ধরনের ব্যাকুলতা, যেটা শুধু একটা দেখানোর রূপে থাকে। কারণ আপনি যখনই কাউকে প্রমাণ করতে লেগে যান, তখন ইনডাইরেক্টলি এটা মেনে নেন যে আপনি কম। আর সেই মুহূর্ত থেকেই আপনার পাওয়ার, আপনার ব্যালেন্স, আপনার সোয়াগ সব চলে যায়। এবার মন দিয়ে দেখুন, যে আপনাকে ইচ্ছেকৃতভাবে ইগনোর করেছে, সে আপনাকে অলরেডি লো মনে করে। তার কাছে আপনি আর কোনো প্রায়োরিটি নন। এবার আপনি যদি তাকে প্রমাণের পেছনে পড়ে যান, তাহলে আপনি নিজেই তার ধারণাটা সত্যি প্রমাণ করে দিচ্ছেন। কারণ প্রমাণ সেই দেয় যার প্রতি সন্দেহ থাকে, আর মানুষ সেই জিনিসটাই বারবার প্রমাণ করে যেটা তার নিজের ভেতরে পুরোপুরি ক্লিয়ার না। এবার পার্থক্যটা বুঝুন। একদিকে আছে প্রুভ করা, অন্যদিকে আছে ইমপ্রুভ করা। প্রুভ করা বাইরের দুনিয়ার জন্যে, ইমপ্রুভ করা নিজের জন্যে। প্রুভ করার মধ্যে আপনি দেখানোর জন্য বাঁচেন, ভালো দেখানোর চেষ্টা করেন, স্টোরিজ দেন, স্ট্যাটাস দেন, ফেক স্মাইল দেন, কিন্তু ভেতরে লো ফিল করেন। অথচ ইমপ্রুভ করার মধ্যে আপনি সত্যি গ্রো করেন, নিজেকে মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি সব দিক দিয়ে ডেভেলপ করেন। এবার ভাবুন, যদি আপনার ফোকাস প্রুভের উপর থাকে, তাহলে আপনি বারবার নিজেকে তার মতো করে বদলাবেন যে আপনাকে ইগনোর করছে। কিন্তু যদি আপনার ফোকাস ইমপ্রুভের উপর থাকে, তাহলে আপনি নিজের জন্য ইভলভ করবেন। আর এটাই সেই পার্থক্য যে আপনাকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি বানায়। দেখুন, এই দুনিয়ায় কোনো মানুষই নিজের চেয়ে বড় কাউকে চায় না। মানুষ তাদের পেছনেই দৌড়ায় যারা হয় তাদের চ্যালেঞ্জ করে, নয়তো ইন্সপায়ার করে। আপনাকে প্রমাণ করে তাকে কনভিন্স করতে হবে না যে আমি তোমার যোগ্য। আপনাকে নিজেকে এতটাই ইমপ্রুভ করতে হবে যে সেই নিজেই ভাবতে শুরু করবে, আমি কি এর যোগ্য? আর যখন এই শিফট আসে, তখন রোলগুলো বদলে যায়। যে আপনাকে ইগনোর করছিল, সেই এবার নিজে থেকেই আপনার দিকে টানতে শুরু করে, আপনার কোনো কথা ছাড়াই, আপনার কিছু না দেখিয়েই। কারণ ইমপ্রুভমেন্টের মধ্যে একটা ন্যাচারাল অ্যাট্রাকশন থাকে। সাইলেন্সের সাথে যখন গ্রোথ দেখা যায়, তখন কিউরিওসিটি নিজে থেকেই তৈরি হয়। প্রুভ চাপ থেকে আসে, ইমপ্রুভ বিশ্বাস থেকে আসে। এবার আরেকটা কথা শুনুন, আপনাকে সবার সামনে কিছু দেখানোর দরকার নেই। আপনার গ্রোথ নিজেই একটা আওয়াজ হয়ে যায়। আপনার বিহেভিয়ার স্টেবল হয়ে যায়, আপনার এনার্জি ক্লিন হয়ে যায়, আপনার চোখে ক্ল্যারিটি চলে আসে। আর তখন যে কোনো মানুষ, চাই সে আপনাকে কখনো ইগনোর করে থাকুক না কেন, আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হয়ে যায়। এবার প্রশ্ন হলো, আপনি কি এখনও নিজেকে প্রমাণ করার পেছনে লেগে থাকবেন, নাকি নিজেকে গড়ে তোলার পেছনে লাগবেন? আপনার সময়, আপনার এনার্জি, আপনার মাইন্ড এসব অনেক মূল্যবান। এটাকে কারো ইগনোর করার পেছনে নষ্ট করবেন না। সেই এনার্জিটা নিজের ভেতরের দিকে ঘোরান। আর প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি নিজেকে প্রুভ করছি নাকি ইমপ্রুভ করছি? উত্তরটা যদি ইমপ্রুভ হয়, তাহলে আপনি জিতছেন। যদি প্রুভ হয়, তাহলে আপনি অন্য কারো কন্ট্রোলে বেঁচে আছেন। তৃতীয় পয়েন্ট, যে আপনাকে ইগনোর করছে তাকে দেখাবেন না যে আপনি ভেঙে পড়েছেন, তাকে দেখান যে আপনি লেভেল বদলে ফেলেছেন। মন দিয়ে শুনুন, যখন কেউ আপনাকে ইগনোর করে, না কল ধরে, না রিপ্লাই দেয়, না আপনার উপস্থিতিকে গুরুত্ব দেয়, তখন সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে, সেটা হলো সামনের মানুষটাকে নিজের ভেঙে পড়াটা দেখানো। স্ট্যাটাসে স্যাড সং দেওয়া, ইনস্টাতে দুঃখের কোটস পোস্ট করা, অন্যদের সামনে দুঃখের ফেস বানানো, আর ভেতরে ভেতরে ভাবতে থাকা, হয়তো এবার তার মন গলবে, হয়তো এবার তার গিল্ট হবে, হয়তো এবার সে ফিরে আসবে। কিন্তু শুনুন, এই যে ইমোশনাল দেখানোটা, এটা কখনো রেসপেক্ট এনে দেয় না। সামনের মানুষটা যদি আপনাকে ইচ্ছেকৃতভাবে ইগনোর করে থাকে, তাহলে বিশ্বাস করুন, তাকে এসব দেখিয়ে কোনো লাভ হয় না। বরং সে আরও কনফিডেন্ট হয়ে যায় যে দেখো, এ এখনও আমার পেছনেই পড়ে আছে, এখনও আমার রিয়াকশন অনুযায়ী চলছে। এবার একটু ভাবুন, যে মানুষ আপনাকে ইগনোর করছে, আপনি কি তার সিম্প্যাথির জন্য তৈরি, নাকি তার রেসপেক্টের জন্যে? আপনার আসল উত্তর কি হওয়া উচিত? একদম পরিষ্কার, রেসপেক্ট। আর রেসপেক্ট তখনই আসে যখন আপনি ভেঙে পড়ার অভিনয় না করে লেভেল বদলে ফেলার বাস্তবতা দেখান। এবার আপনি বলবেন, লেভেল বদলানো মানে কি? মানে আপনার জীবনের এনার্জির ডিরেকশন বদলে দেওয়া, মানে তার অভাবটাকে নিজের রুটিনের শক্তিতে বদলে দেওয়া, মানে যে আপনাকে ছেড়ে গেছে তার কথা ভেবে দুর্বল হওয়ার বদলে নিজেকে মেন্টালি এতটাই ইভলভ করে ফেলা যে সে আপনার লেভেলে পৌঁছতেও ভয় পায়। কারণ সত্যিটা হলো, ইগনোরের উত্তর সিম্প্যাথি দিয়ে নয়, সাকসেস দিয়ে দেওয়া হয়। এখানে সাকসেস মানে শুধু টাকা বা শো অফ না। এখানে সাকসেস মানে আপনার সেলফ কন্ট্রোল, আপনার ইনার পিস, আপনার ফোকাস, আপনার ভাইব, যা এখন আর কারো অ্যাটেনশনের উপর নির্ভরশীল না। আপনি যখন এটা দেখান যে আপনি ভাঙেননি, বরং আরও স্টেবল হয়ে গেছেন, আপনি যখন কথায় কথায় এক্সপ্লেনেশন না দিয়ে চুপচাপ নিজের লাইফে ব্যস্ত হয়ে যান, তখন সেই মানুষটা যে আপনাকে ইগনোর করছিল, সে ধীরে ধীরে আড়াল থেকে আপনাকে দেখতে শুরু করে। সে ভাবে, এ তো আগে আমার সাথে খুব জড়িয়ে ছিল, এখন এর অ্যাটেনশন কোথায় গেল?
এ তো আমার মেসেজের অপেক্ষায় থাকতো। এখন এর জন্য জরুরি জিনিসগুলো কি? এখন কি এর লাইফে অন্য কেউ চলে এসছে? আর এই প্রশ্নগুলোই প্রথমে তার মনে কনফিউশন তৈরি করে, তারপর রিগ্রেট, আর তারপর আসে অনুশোচনা। মনে রাখবেন, আপনাকে কখনো কাউকে গিল্টে ফেলার চেষ্টা করতে হবে না। আপনাকে শুধু নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে হবে যেখানে তার গিল্ট তাকে নিজেই খেয়ে ফেলে। এবার আপনি ভাবছেন, আমি এটা কিভাবে করব? খুব সহজ। নিজের রুটিনে বাউন্ডারিজ তৈরি করুন। নিজের এনার্জি সোশ্যাল মিডিয়াতেও দিন, কিন্তু দেখানোর জন্য না। ফিজিক্যাল ফিটনেসের ওপর কাজ করুন, শুধু বডির জন্য না, মাইন্ডসেটের জন্যেও। আর সবচেয়ে জরুরি, নিজের ইমোশনের ডিপেন্ডেন্সি কোনো মানুষ থেকে সরিয়ে নিজের ওপর সেট করুন। কারণ আপনি যখন নিজের সাথে ইমোশনালি কানেক্টেড থাকেন, তখন কারো ডিসকানেক্ট হওয়াতে কিচ্ছু যায় আসে না। আপনাকে ভাঙা মানুষ মনে হয় না, আপনাকে আনস্টপেবল মনে হয়। আর আপনি যখন আনস্টপেবল মনে হন, তখন সামনের মানুষটা নিজেকে স্লো অনুভব করে। চতুর্থ পয়েন্ট, যে আপনাকে ইগনোর করছে তাকে মনে করিয়ে দেবেন না যে আপনি আছেন, বরং নিজেকে এমন বানিয়ে ফেলুন যে সে আপনাকে ভুলতেই না পারে। মন দিয়ে শুনুন, কেউ যখন আপনাকে ইগনোর করে, তখন মনটা ভেতর থেকে চিৎকার করে বলতে থাকে, একবার আমার সাথে কথা বল, শুধু একবার রিপ্লাই কর, শুধু একবার বল কেন বদলে গেলি। আর এই আকুতিতেই মানুষ বারবার ভুল করে। আবার মেসেজ করা, আবার স্ট্যাটাস দেখা, আবার তার বন্ধুর কাছ থেকে ইনডাইরেক্টভাবে খোঁজ নেওয়া যে সে কি করছে, যাতে হয়তো তাকে মনে করিয়ে দেওয়া যায় যে আপনি এখনও আছেন। কিন্তু এখানেই আপনি খেলাটা হেরে যান। কারণ যাকে বারবার মনে করিয়ে দিতে হয় যে আপনি তার জীবনে আছেন, সে কখনো আপনাকে নিজের গুরুত্ব দিতে পারে না। আর যে মানুষ নিজেকে ভুলিয়ে দিয়ে অন্য কাউকে মনে করানোর চেষ্টায় লেগে থাকে, সে নিজের ভ্যালু নিজেই কমিয়ে ফেলে। এবার এই কথাটা মন দিয়ে শুনুন। আপনাকে কাউকে এই অনুভূতি দিতে হবে না যে আপনি ইম্পর্ট্যান্ট। আপনাকে শুধু নিজেকে এতটাই ভ্যালুয়েবল বানিয়ে ফেলতে হবে যে ভুলতে চাওয়া মানুষটাও মনে রাখতে বাধ্য হয়ে যায়। কারণ অ্যাটেনশন চাওয়া মানুষরা ধীরে ধীরে হারিয়ে যায়, কিন্তু যারা নিজের জায়গা নিজের তৈরি করে তারা নিজের পরিচয় রেখে যায়। এখানে একটা মাইন্ড শিফট দরকার। আপনার ফোকাস এটা হওয়া উচিত না যে আমি তাকে কিভাবে মনে থাকব, বরং এটা হওয়া উচিত যে আমি নিজেকে এমনভাবে কিভাবে করে তুলব যে সে চাইলেও আমাকে ভুলতে পারবে না। আর এই বদলটা তখনই আসে যখন আপনি কারো পেছনে দৌড়ানো বন্ধ করে নিজের কিছু গড়ে তুলতে শুরু করেন। নিজের কি? নিজের চিন্তাভাবনা, নিজের স্কিলস, নিজের মাইন্ডসেট, নিজের লাইফ, যাতে পরের বার কেউ আপনাকে দেখলে শুধু মুখ না দেখে একটা পরিশ্রমে গড়া ব্যক্তিত্ব দেখে। নিজের আইডেন্টিটি, নিজের পার্সোনালিটি, নিজের এনার্জি। পঞ্চম পয়েন্ট, আপনি যখন সৎ তবুও ইগনোর করা হচ্ছেন, তখন বুঝে নিন আপনার সততা ভুল মানুষের ওপর খরচ হচ্ছে। মন দিয়ে শুনুন, এই দুনিয়ায় সৎ থাকা সহজ না, কারণ এখানে মানুষ অনেস্টি দিয়ে না, টাইমিং আর অ্যাটেনশন দিয়ে জোড়া লাগে। আর আপনি যখন কারোর জন্য পুরো লয়্যালটি, পুরো ক্ল্যারিটি আর পুরো রেসপেক্ট নিয়ে জড়িয়ে থাকেন, তবুও সে আপনাকে ইগনোর করে, তখন প্রথম ডাউট আপনার নিজের ভেতরেই তৈরি হয়। আমার ফিলিংসই কি ভুল ছিল? আমি কি বেশি দিয়ে ফেলেছি? আমি কি বেশি ছিলাম? কিন্তু না, আপনার সততায় কোনো কমতি ছিল না। আপনার ভুল শুধু এটাই যে আপনি নিজেকে এমন জায়গায় খরচ করেছেন যেখানে আপনার কদর করাটাই কারো প্রায়োরিটি ছিল না। ষষ্ঠ পয়েন্ট, যেদিন আপনি কারো উত্তরের প্রয়োজন থেকে বেরিয়ে আসেন, সেদিন থেকেই আপনার রেসপেক্ট শুরু হয়। মন দিয়ে শুনুন, এই পুরো দুনিয়ায় সবচেয়ে বেশি কন্ট্রোল কোন জিনিসে থাকে? অ্যাটেনশন, ফিলিংস, লাভ? না, সবচেয়ে বেশি কন্ট্রোল সেই মানুষের কাছে থাকে যাকে আপনি উত্তর দেওয়ার অধিকার দিয়ে দেন। আর কেউ যখন আপনাকে ইগনোর করে, মানে মেসেজের রিপ্লাই না দেওয়া, কল না ধরা, আপনার প্রশ্নের উত্তর না দেওয়া, তখন আসলে সে শুধু সাইলেন্স দিচ্ছে না, নিজের পাওয়ার দেখাচ্ছে। এখানেই আসল পরীক্ষা শুরু হয়। আপনার ভেতরে কি এতটা শক্তি আছে যে আপনি সেই নীরবতা সহ্য করতে পারবেন, না ভেঙে, না বিক্ষিপ্ত হয়ে? আপনি কি উত্তর ছাড়াই নিজের প্রশ্নগুলোর সমাধান নিজেই করতে পারবেন? মনে রাখবেন, আপনার সেলফ ওয়ার্থ অন্যের রিয়াকশন দিয়ে না, আপনার নিজের অ্যাকশন দিয়ে ঠিক হয়। আপনার কারো রেসপন্সের প্রয়োজন হয় না, কারণ আপনি নিজেই নিজের সবচেয়ে ভালো রেসপন্ডার হয়ে উঠেছেন। আর এখান থেকেই শুরু হয় সেই রেসপেক্ট যা আপনি নিজেকে দেন, যার প্রভাব পুরো দুনিয়ার উপর পড়ে। মনে রাখবেন, ইগনোরের উত্তর ইগনোর দিয়ে দেওয়া হয় না, সাইলেন্স, ক্ল্যারিটি আর নিজের গ্রোথ দিয়ে। যদি এমন কন্টেন্ট আপনার ভালো লাগে, যেখানে কথা সহজ, চিন্তা গভীর আর প্রতিটা লাইন আপনার ভেতরে কিছু বদলে দেয়, তাহলে ডার্ক কোডেড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।